মাদানী বাহিনীর অবস্থান ও পরামর্শ সভা। আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলার নিরাপদে নিষ্ক্রমণ এবং আবু জাহলের নেতৃত্বে মাক্কি বাহিনীর দ্রুত ধেয়ে আসা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরানে অবস্থানকালেই অবহিত হন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং অবশ্যম্ভাবী রক্তক্ষয়ী সংঘর্ষের মোকাবিলা কিভাবে করা যায় এ নিয়ে তিনি মদিনা থেকে 68 কি.মি. দক্ষিণের রাওহা তে অবতরণ করে উচ্চ পর্যায়ের পরামর্শ বৈঠক আহ্বান করলেন। ইবনু কাছির তাফসির সূরা আনফাল ৭ আয়াত। কেননা তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে মদিনা থেকে বের হননি। মুহাজিরগণের মধ্যে হযরত আবু বকর ও উমর তাদের মূল্যবান পরামর্শ প্রদান করলেন। অতঃপর মিকদাদ ইবনুল আসওয়াদ দাঁড়িয়ে ওজস্বিনী ভাষায় বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর দেখানো পথে আপনি এগিয়ে চলুন। আমরা আপনার সঙ্গে আছি। আল্লাহর কসম, আমরা আপনাকে ওইরূপ বলব না যেরূপ বনু ইসরায়েল তাদের নবী মুসাকে বলেছিল যে, তুমি ও তোমার রব যাও গিয়ে যুদ্ধ কর। আমরা এখানে বসে রইলাম। মায়দা ৫:২৪। বরং আমরা বলব, আপনি ও আপনার রব যান ও যুদ্ধ করুন, আমরা আপনাদের সাথে যুদ্ধরত থাকব। সেই সত্তার কসম, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, যদি আপনি আমাদেরকে নিয়ে বারকুল গিমাদ ১ পর্যন্ত চলে যান, তবে আমরা অবশ্যই আপনার সঙ্গে যুদ্ধ করতে করতে সেই পর্যন্ত পৌঁছে যাব। মিকদাদের এই জোরালো বক্তব্য শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই প্রীত হলেন এবং তার জন্য কল্যাণের দোয়া করলেন। আহমদ ১৮,৮৪৭, সহিহ ৩,৩৪০। সংখ্যালঘু মুহাজিরগণের উপরোক্ত তিন নেতার বক্তব্য শোনার পর সংখ্যাগুরু আনসারদের পরামর্শ চাইলে আউজ গোত্রের নেতা বিন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি হয়তো আশঙ্কা করছেন যে আমাদের সঙ্গে আপনার চুক্তি অনুযায়ী আনসারগণ কেবল মদিনা শহরে অবস্থান করেই আপনাদের সাহায্য করার কর্তব্য মনে করে। জেনে রাখুন, আমি আনসারদের পক্ষ থেকে বলছি, যেখানে চান সেখানে আপনি আমাদের নিয়ে চলুন। যার সঙ্গে চান আপনি সন্ধি করুন বা ছিন্ন করুন, সর্বাবস্থায় আমরা আপনার সাথে আছি। যদি আপনি অগ্রসর হয়ে বারকুল গিমাদ পর্যন্ত চলে যান, তবুও আমরা আপনার সাথেই থাকব। যদি আমাদেরকে নিয়ে আপনি এই সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন, তবে আমরাও আপনার সাথে ঝাঁপিয়ে পড়ব। আমাদের একজন লোকও পিছিয়ে থাকবে না। অতএব আপনি আমাদের নিয়ে আল্লাহর নামে এগিয়ে চলুন। দের উক্ত কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হলেন ও উদ্দীপিত হয়ে বললেন, আল্লাহর রহমতের উপর তোমরা বেরিয়ে পড়ো এবং সুসংবাদ গ্রহণ কর। কেননা আল্লাহ আমাকে দুটি দলের কোন একটির বিজয় সম্পর্কে ওয়াদা দান করেছেন। আল্লাহর কসম, আমি এখন ওদের বদ্ধভূমিগুলো দেখতে পাচ্ছি। ইবনু হিশাম ১:৬১৫, আহমদ ১৮,৮৪৭, তাফসির তাবারি ১৫,৭২০। একথাটি কুরআনে এসেছে এভাবে, ৭-৮। আর যখন আল্লাহ দুটি দলের একটির ব্যাপারে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সেটি তোমাদের হস্তগত হবে, আর তোমরা কামনা করছিলে যে যাতে কোনরূপ কণ্টক নেই, সেটাই তোমাদের ভাগে আসুক, অর্থাৎ বিনা যুদ্ধে তোমরা জয়ী হও। অথচ আল্লাহ চাইতেন সত্যকে স্বীয় কালামের মাধ্যমে, প্রদত্ত প্রতিশ্রুতির মাধ্যমে সত্যে পরিণত করতে এবং কাফিরদের মূলকর্তন করে দিতে, যাতে তিনি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা প্রতিপন্ন করে দেন, যদিও পাপাচারীরা এটাকে অপছন্দ করে। আনফাল ৮:৭-৮। পরামর্শ সভায় আবু আয়ুব আনসারী সহ কিছু সাহাবী বাস্তব অবস্থার বিবেচনায় এবং এই অপ্রস্তুত অবস্থায় যুদ্ধ না করে ফিরে যাওয়ার পক্ষে মত প্রকাশ করেন। কেননা তারা এসেছিলেন বাণিজ্য কাফেলা আটকানোর জন্য, বড় ধরনের কোন যুদ্ধ করার জন্য নয়। কিন্তু আল্লাহ এতে নাখুশ হয়ে আয়াত নাজিল করেন। ৫-৬। যেমনভাবে তোমাকে তোমার গৃহ থেকে তোমার পালনকর্তা বের করে এনেছেন সত্য সহকারে, অথচ মুমিনদের একটি দল তাতে অনীহ ছিল। তারা তোমার সাথে বিবাদ করছিল সত্য বিষয়টি, অর্থাৎ যুদ্ধ প্রকাশিত হওয়ার পর। তাদেরকে যেন মৃত্যুর দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা যেন তা স্বচক্ষে দেখতে পাচ্ছে। আনফাল ৮:৫-৬। ওই তাফসির ইবনে কাছির, ফাথুল বারি
3736, অর্থাৎ অসত্যকে প্রতিহত করার জন্য ও সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নবীকে তার পালনকর্তা যেভাবে মদিনার গৃহ থেকে বের করে এনেছেন, তেমনিভাবে তিনি কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির জন্য এখন যা কিছু করছেন, সবই আল্লাহর হুকুমে করছেন। অতএব তোমাদের উচিত তাকে পূর্ণ সহযোগিতা করা। এভাবে আল্লাহ কোনরূপ পূর্ব ঘোষণা ও প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই উভয় বাহিনীকে মুখোমুখি করে দিলেন, যার মধ্যে ছিল তার একটি অত্যন্ত দূরদর্শী পরিকল্পনা। যেমন আল্লাহ বলেন, স্মরণ কর যখন তোমরা মদিনার নিকট প্রান্তে ছিলে এবং কাফের বাহিনী ছিল দূর প্রান্তে, আর আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলা ছিল তোমাদের নিম্নভূমিতে। যদি তোমরা উভয় দল আগে থেকে যুদ্ধের ব্যাপারে ওয়াদাবদ্ধ হতে, তাহলে সংখ্যালঘু হওয়ার কারণে তোমরা সে ওয়াদা রক্ষায় মতবিরোধ করতে। কিন্তু আল্লাহ উভয় দলকে যুদ্ধে সমবেত করার এমন একটি কাজ সম্পন্ন করতে চেয়েছিলেন যা নির্ধারিত হয়ে গিয়েছিল। এটা এজন্য যাতে যে ধ্বংস হয় সে যেন ইসলামের সত্যতা প্রতিষ্ঠা হওয়ার পর ধ্বংস হয় এবং যে বেঁচে থাকে সে যেন সত্য প্রতিষ্ঠার পর বেঁচে থাকে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও মহাজ্ঞানী। আনফাল 8:42। পরামর্শ সভায় সব ধরনের মতামত আসতে পারে, এটা কোন দোষের ছিল না। কিন্তু সাহাবায়ে কেরামের উচ্চ মর্যাদার সঙ্গে এই সামান্যতম ভীরুতাকেও আল্লাহ পছন্দ করেননি। তাই উপরোক্ত ধমকিপূর্ণ আয়াত নাজিল হয়, যা সাহাবায়ে কেরামের ঈমান সদ্গুণে বৃদ্ধি করে। তিরমিজি, হাকেম, আহমদ প্রভৃতি হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে যে বদর যুদ্ধে কাফেররা পরাজিত হবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হলো যে আমাদের কেবল বাণিজ্য কাফেলার বিষয়ে বলা হয়েছিল, এর বেশি কিছু নয়। তখন ওই ব্যক্তিকে উচ্চৈঃস্বরে ডেকে আব্বাস বলেন, তখন তিনি বন্দী ছিলেন। আল্লাহ তাকে ওয়াদা করেছিলেন দুটি দলের একটি সম্পর্কে, আনফাল 7, এবং সেটি আল্লাহ তাকে দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঠিক বলেছ। 2 পরামর্শ সভায় যুদ্ধে অগ্রগমনের সিদ্ধান্ত হওয়ার পর আবু লুবাবাহ ইবনু আব্দিল মুনজিরকে আমির নিযুক্ত করে মদিনায় ফেরত পাঠানো হয়। অতঃপর কাফেলার মূল পতাকা বহনের দায়িত্ব দেওয়া হয় মদিনায় প্রথম দায়মুজ বিন উমাইর রাহকে। ইতিপূর্বেকার সকল পতাকার ন্যায় আজকের এ পতাকাও ছিল শ্বেত বর্ণের। ডান বাহুর সেনাপতি নিযুক্ত হন জুবাইর ইবনুল আওয়াম এবং বাম বাহুর জন্য মিকদাদ ইবনুল আসওয়াদ রাহ। পুরা বাহিনীতে 2 জনেরই মাত্র 2টি ঘোড়া ছিল। পশ্চাৎভাগের সেনাপতি নিযুক্ত হন কায়েস বিন আবু রাহ। এতদ্ব্যতীত মুহাজিরগণের পতাকা বাহক হন আলী রাহ এবং আনসারগণের ইবনু আজ রাহ অথবা হুবাব ইবনুল মুনজির। উভয়ের পতাকাই ছিল কালো রঙের। আর সার্বিক কমান্ডের দায়িত্বে থাকেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাহিকল 204-05 প্রি ইবনু হিশাম 1/612-13, আল বিদায়া 3/260। 1 বারকুল গিমাদ, এটির অবস্থান নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেছেন স্থানটি ইয়ামান সীমান্তে অবস্থিত, কেউ বলেছেন খিজুরের শেষ প্রান্তে। তবে সুহায়লী বলেন, আমি কোন একটি তাফসীরের কিতাবে দেখেছি যে এটি হাবশার একটি শহর। ইবনু হিশাম 1/615 টিকা -1। তাফসীর ইবনু কাছির সূরা আনফাল 8 আয়াতের টিকায় বলা হয়েছে এটি হলো মক্কার আগে 5 দিনের দূরত্বে সাগরের তীরবর্তী স্থান। 2 তিরমিজি 3080, হাকেম 3261, আহমদ 2022। আরনাউত বলেন, ইকরিমা থেকে সিমাকের বর্ণনায় ইয়তিলাব রয়েছে। এতৎসত্ত্বেও হাদিসকে ইমাম তিরমিজি হাসান সহিহ বলেছেন, হাকেম সহিহ বলেছেন, জাহাবি তা সমর্থন করেছেন, ইবনু কাছির জাইদ বলেছেন। তবে আলবানী সনদ জিফ বলেছেন। সনদ জিফ হলেও ঘটনা ছিল বাস্তব। আর তা ছিল এই যে কাফের পক্ষ পরাজিত হয়েছিল।